পুজো ম্যাগাজিনে আমরা আড্ডায় পেয়ে গেছি সোহম দাকে। আর পুজো নিয়ে কথা হবে, ফ্যাশন নিয়ে কথা হবে না, সেটা তো হতে পারে না সোহম দা। তো তাই এই পুজো ফ্যাশন লুকবুকে আমি তোমাকে না কিছু ছবি দেখাবো, সেগুলো আমরা তোমার ফিল্ম থেকে কালেক্ট করেছি এবং কিছু ছবি তোমার সোশ্যাল মিডিয়া থেকে আমরা কালেক্ট করেছি, সেগুলো তোমাকে দেখাবো। আর সেগুলো ফ্যাশন সেন্স বা ফ্যাশন নিয়ে তোমাকে কিছু বলতে হবে, ঠিক আছে? ওকে ওকে ওকে। সো ফার্স্ট ছবি, বাবা এই রে এই রে, এটা তো বোঝে না, সে বোঝে না। চেক শার্ট এবং নিচেরটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে লুঙ্গি। তো লুঙ্গি খুব একটা পরিনি। হ্যাঁ, মানে সিনেমা ছাড়া কোনোদিন লুঙ্গি পরা হয়নি। না না না, সিনেমা ছাড়া কোনোদিন লুঙ্গি পরা হয়নি। এবং যা লুঙ্গি পরিয়েছে আমার যতদূর মনে পড়ে একমাত্র রাজ চক্রবর্তী পরিয়েছে আমায়। ঠিক আছে, সেটা হচ্ছে বোঝে না সে বোঝে না, আর একটা হচ্ছে ধর্মযুদ্ধ। তো এইটাই। বাট চেক শার্ট, হ্যাঁ মানে একটা সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ছবিতে চেকসই আমি এনেছি। সেটা যদি বলো প্রেম আমার থেকে, হ্যাঁ মানে রাজদা চেক শার্ট কি খুব প্রেফার করে? হ্যাঁ, ও খুব চেক শার্ট মানে প্রেফার তো করেই। রাজদা নিজে দায়িত্ব নিয়ে পছন্দ করতে বলতো, যে সর্বরিদি ছিলেন, বলেই তো এই ডিজাইনগুলো এগুলো পরা হবে। তো আমরা ঠিক আছে পড়তে বাধ্য। এবং ধরো কোনো সময় একটু চুলটা পড়ে গেছে, আমি চুলটা একটুখানি সেট করতে গেছি, চুল কিছু করবি না, আমি যেরকম চুল রেখে দিয়েছি এটাই তোর চুলটা থাকবে। একটু পড়ে গেছে একটু তুলে দিই, আমি যেটা করে দিচ্ছি তুই শোন না, চ্যালেঞ্জ করছি মিলিয়ে নিবি, তোর মেয়েরা তোর পোস্টার ছিঁড়বে। ঠিক আছে, সত্যি ছিঁড়ে হচ্ছে বলো? সত্যি তাই, এবং সত্যি তাই। এবং বিশ্বাস করো মানে রাজদার আর আমার তখন মানে রাজদার যে এতটা দূরদর্শিতা তখন সত্যি সেটা ভাবিনি। ঠিক আছে, তো সুতরাং সে প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে মানে ওরা আমার না সেই সময় কম্পিটিশন হতো যে কে কত বেশি অটোগ্রাফ দিল। ঠিক আছে, আমরা যখন বাইরে গেছিলাম শিলিগুড়িতে লম্বা শুটিং, ঠিক আছে, সেখানে প্রথম দিন গেছি, মানে যেখানে আমাদের ওই বাস স্টপের সিনটা হচ্ছে, শ্যুট করাই যাচ্ছে না এত লোক, আমরা চলে গেলাম অন্য জায়গায় শ্যুট প্যাক আপ বলে। ঠিক আছে, আবার কিছুক্ষণ বাদে মানে ওরকম প্যাক আপ বলে প্রায় আবার কিছুক্ষণ বাদে 1 ঘন্টা বাদে ঘুরে এলাম, যেই এসে ক্যামেরা বসানো হচ্ছে আমরা আসছি আবার লোক, বাট ওর মধ্যেই শ্যুট করা হয়েছে। এবং আমার মনে হয় যে সেই মুহূর্তে ফ্যাশন আমাকে একটার পর একটা সেটা হচ্ছে রাজদা এনে দিয়েছে। ওকে, এবারে এতক্ষণ তো তোমাকে তোমার সিনেমার ছবিগুলো দেখালাম, এখন তোমার সোশ্যাল মিডিয়া থেকে যে ছবিগুলো আমরা কালেক্ট করেছি সেগুলো তোমাকে দেখাবো। সো এটা লন্ডনে কোনো একটা ছবিতে শ্যুট করার সময় তারপর নর্মালি ক্লিক করা হয়েছিল। হ্যাঁ, এটা কি তোমার আউটফিট? এটা আমার আউটফিটটা ছিল। ওকে, এই যে আমি বললাম না যে যেরকম আমি খুব একটা ঠান্ডা না, খুব একটা আমার লাগে না, যে সবসময় যে প্রচণ্ডভাবে উইন্টার কিছু জ্যাকেটস একদম খুব কম পরি, এখন তাও একটুখানি পরছি, এই সময় তো মানে পরতামই না। ঠিক আছে, তো সুতরাং এইগুলো খুব ক্যাজুয়াল কমফি ফিট এবং একটুখানি লুজ ফিট জিন্স আছে, আর ওপর দিয়ে একটা লং ওটাকে কি বলে জ্যাকেটস। হ্যাঁ, আর নেক্সট ছবিটা এটা বলে রাজদার অফিসে নাকি? না, এটা আমার অফিসে। আচ্ছা, এটা তোমার অফিসে? হ্যাঁ, এটা আমার অফিসে, কোথাও একটা হয়তো যাওয়ার ছিল, একটু ফর্মাল। সো ব্ল্যাক, ব্ল্যাক, তোমার কি ফেভারিট কালার? ব্ল্যাক, ব্ল্যাক এন্ড হোয়াইট। আজকেও ব্ল্যাক পরে এসেছো? একদম ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং ছবি পেয়ে গেছি, সেটা তোমাকে দেখাবো। হ্যাঁ, এটা তো বহুরূপের। হ্যাঁ, এটা ট্রান্সজেন্ডার একটা খুব সুন্দর একটা লুক, যেখানে তোমাকে চেনাই যাচ্ছে না। এটা এই লুকটা নিয়ে তুমি কি বলতে চাইবে? দেখো, এই লুকটা ইজ ওয়ান অফ দ্য লুক বহুরূপের, তো সুতরাং এটাও একটা সাহারা নেওয়া হয়েছিল এই লুকটার, এবং অবশ্যই চেনা যাচ্ছে না, কেউই চিনতে পারেনি। ক্রেডিট গোস টু সোমনাথ দা আগেন। এই বছর পুজোতে তোমার বেস্ট আউটফিট কি হতে চলেছে? মানে আমরা তোমাকে কিভাবে দেখতে চলেছি? এখনো কিছু ভাবিনি। ভাবোইনি? না না না, আমি না, এখনো পুজো শপিং হয়নি। এখন না সেই এক্সাইটমেন্টটা অত কাজ করে না, কি পুজোর জন্যই শপিং করতে হবে, পুজোয় নতুন জামা নতুন প্যান্ট, ছোটবেলায় চূড়ান্তভাবে থাকতো, বাট এখন তো মোরালেস তো কেনাই হচ্ছে, মানে ঠিক আছে হয়ে যাবে, আচ্ছা কোনোটা হয়তো পরা হয়নি, সেটা পুজোর সময় পরে নেবো। বাট আমি ওই যে বললাম যে যেটা কটন ম্যাক্সিমাম, এবং যেটা পরে আমি নিজে খুব কমফোর্টেবলি নিজেকে ক্যারি করতে পারবো, ওটাই আমার কাছে স্টাইল স্টেটমেন্ট। এবং একটু লুজ ফিট জিন্স, একটু লুজ ফিট টি শার্টস, নয়তো শার্টস, এই টাইপের পরলাম। অ্যান্ড মাস্ট এটাকে মেনটেন করি ট্রেডিশন হিসেবে, সেটা হচ্ছে অষ্টমীর দিন পাজামা পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়া। এই তো ধুতি পরেছো? এটা এই তো পরেছো? না না না, এটা ধুতি ওরকম ভাবে ধুতি নয়, এটা দড়ি বাঁধা ধুতি, রেডিমেড ধুতি। ওই ধুতিতে প্রচুর চাপ হয়, তাতেই এটা প্রচুর খেয়ে যাই। হ্যাঁ, ওটাই প্রবলেম হয়।